পরিবহন সেক্টরের ভাইদেরকে নিয়ে আমরা যারা পরিবহন সেক্টরে আছি, পরিবহন সেক্টরের ভাইদেরকে নিয়ে আমাদের দাওয়াতি পক্ষ, এই দাওয়াতি পক্ষ উপলক্ষে আমাদের সামনে উপস্থিত আছেন পরিবহন সেক্টরের সীতাকুণ্ড পৌরসভার সম্মানিত উপজেলা সভাপতি জনাব মেজবাউল আলম রাসেল ভাই, পৌর সভাপতি জনাব আহমদ পেয়ারু ভাই, সিএনজি সেক্টরের সভাপতি জনাব কোরবান আলী ভাই। এবং এ পর্যায়ে আপনাদের সামনে আমরা যারা পরিবহন সেক্টরের বাইরে আছি আপনাদের সামনে কথা বলবেন আমাদের সম্মানীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেজবাউল আলম রাসেল ভাই, উপজেলা সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড পৌর শাখা কর্তৃক আয়োজিত পরিবহন সেক্টরের শ্রমিক ভাইদেরকে নিয়ে আয়োজিত আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের 21শে এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত শ্রমিক দাওয়াতি পক্ষ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই শ্রমিক দাওয়াতি পক্ষে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে আমরা প্রত্যেকটি শ্রমিকের কর্ণকোহরে, প্রত্যেকটি শ্রমিক বন্ধুর কাছে, প্রত্যেকটি শ্রমিক ভাইদের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত আমরা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা শ্রমিক হতে পারি, আমরা শান্ত শিক্ষিত হতে পারি, আমাদের একাডেমিক শিক্ষার জ্ঞান কম হতে পারে, কিন্তু আমরা শ্রমিক ভাইরা যদি আল্লাহকে একমাত্র রব হিসেবে গ্রহণ করি, রাসূলকে একমাত্র নেতা হিসেবে যদি আমরা গ্রহণ করি, কালিমার দাওয়াতের উপরে যদি আমরা গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহা মানি, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানি না, কারো শাসন মানি না, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আমাদের জন্য তা ঠিক কিনা? তাই এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাঠিয়েছিলেন, আরব সমাজে জাহিলিয়া যুগ, হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ছেলে তার মাকে বিয়ে করত, বাবা তার কন্যা সন্তানকে বিয়ে করত, জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে কবর দেওয়া হতো, পুত্রগুত্র সন্ত্রাস, বেহায়াপনা, উলঙ্গপনা, অনৈতিকতা এবং দেব দেবী, মূর্তি পূজা, গাছ পূজা, মানুষ পূজা সহ আইমে জাহিলিয়া যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলোর মশাল নিয়ে আবির্ভাব হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিনাল সাদিক ছিলেন, বিশ্বস্ত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব সমাজের প্রত্যেকটি মানুষের কর্ণকোহরে কালিমার দাওয়াতে পৌঁছে দিতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? এই কালিমার দাওয়াত দিয়ে আজকে আমরা এখানে এসেছি, আপনাদের শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আমরা এখানে এসেছি দাওয়াত দেওয়ার জন্য। আমার শ্রমিক ভাইরা শিক্ষাগত যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু মানবিকতা, নৈতিকতা, সততা অনেক শিক্ষিত জনশক্তির চেয়ে উন্নত, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা আজকে দাওয়াতের পক্ষে আহ্বান করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, আমরা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করব, আল্লাহ আমাদের একমাত্র প্রভু, রাসূল আমাদের একমাত্র নেতা, একমাত্র আদর্শ। আল্লাহ এবং রাসূলকে, আল্লাহকে রব, রাসূলের নেতৃত্বকে যদি গ্রহণ করি, দুনিয়ার সকল কষ্ট আমাদের থেকে দূর হয়ে যাবে, ঠিক কিনা? তাই আসুন, আকিমুস সালাতের কথা বলছি, নামাজ কায়েম করব। হে ভাই, হে শ্রমিক ভাইরা, হে আমার শ্রমিক বন্ধুরা, আজকে এখানে কথা বলছি, নামাজ কায়েমের কথা বলছি, কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যের জন্য বলছি না, কোনো রাজনৈতিক দলের নেতার আদর্শকে কায়েম করার জন্য এখানে আসিনি। এখানে এসেছি আল্লাহর প্রভুত্ব, রাসূলের নেতৃত্ব, আকিমুস সালাত, আকিমুদ্দিন কায়েমের কথা বলার জন্য। তাই আসুন, আমাদের সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতা দিয়ে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ।